জাতীয় উলামা কায়েমা পরিষদ মেলন্দহ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, এ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা সবাই জানি। নবীর যে কাজ, ওলামায়ে কেরামের একই কাজ। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমি মনে করি ওলামায়ে কেরাম নিজের কাজ অনেক সময় ভুলে যায়, স্মরণে থাকে না, বিভিন্ন ঝামেলায় থাকি তো ভুলাটা স্বাভাবিক, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মাঝে মাঝে আলোচনা করতে হয়। আলোচনা করলে ফায়দা হয়। জাহাজ চলতেছে, নাবিক নাই, আগের নাবিক নাই, জাহাজ চলমান। এখন কি করব? নাবিক তো নাই, জাহাজ তো চলমান, কি করতে হবে? সেখানে আরেকজন নাবিক বসাতে হবে। প্লেন চলমান, পাইলট নাই, কি করতে হবে? আরেকজন পাইলট সেখানে বসাতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন তার জিন্দিগিতে, 23 বছরের জিন্দিগিতে, ওহী আসা ব্যতীত, ওহী আসার দরজা বন্ধ, এর বাহিরে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কাজ করছেন সমস্ত কাজগুলি তো চলমান। তিনি নামাজ পড়াইছেন, নামাজ চলমান, রোজা রাখছেন, রোজা চলমান, হজ করছেন, হজ চলমান, দাওয়াত দিছেন, দাওয়াত চলমান, তালিম করছেন, তালিম চলমান, জিহাদ করছেন, জিহাদ চলমান। তার মানে নবী তো নাই, কাজগুলি চলমান। এই কাজগুলি করবে কে? কি প্রশ্ন আছে কি নেই? কাজ সব, কিন্তু নবী নাই। আর কাজগুলি করবে কে বলেন তো, জোরে বলেন। ব্যাস, এটা মাথার মধ্যে নেন। প্রথম, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করেছেন সমস্ত কাজ চলমান। ইমামতি চলমান, জিহাদ চলমান, দাওয়াত চলমান। এই কাজগুলির আঞ্জাম দিবে ওলামায়ে কেরাম। এদের দায়িত্ব মারাত্মক। এদের মাথার মধ্যে অনেক বিশাল ভারী এক বোঝা আছে, অথচ আমরা ওলামায়ে কেরাম জানি না আমার কাজটা কি। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রধান ছিলেন, এখন আলেমরা প্রধান না কেন? আপনাকে প্রধান হতে হবে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, বিচার চলমান, আপনাকে বিচারক হতে হবে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করছেন, আপনাকে অন্যের মোকাবেলা করতে হবে। আপনি কি করতেছেন না কেন? ভাই মাইক কমায় দেন, মাইকের জন্য কথা বলতে পারতেছে, মাইক কমায় দেন। পিছনের মধ্যে রাখছেন কতগুলি, কিভাবে কথা বলবো? আমি কথার আগেই তো আমার কানের মধ্যে কথা আসে, কথা বলে, আর আমি পিছনে এগুলি দিয়ে রাখছেন কিসের জন্য? ফাও ফাও। যাই হোক, কথা শোনেন, কমায় দেন মাইক ভাই। আমাদের মূল সমস্যাটা কি ভাই? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই তার মর্যাদা। এই ব্যাপারে কার কোনো দ্বিমত আসে নাকি? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় বলেন ওসমান রাদিয়াল্লাহু, চতুর্থ। তো এই 5 জন সর্বশ্রেষ্ঠ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খোলাফায়ে রাশিদিন, এই 5 জন সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে এদের মর্যাদা। আমাকে বলুন তো, এই 5 জন কি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? অথচ এখন যদি কেউ দেশের প্রধান হতে চায়, বলে বুজুর্গই না। অবস্থা দেখেন, আমাদের সমস্যা কোন জায়গায় দেখেন তো, কোন ঝামেলায় পড়ছি।
মাথার মধ্যে কি ঢুকছে আশ্চর্য বিষয়। যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, সবচেয়ে বড় ওলি, সবচেয়ে দামি, সে 5 জন দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান। কিন্তু এখন যদি রাষ্ট্র নিয়ে আমি কথা বলি, বলবে এ আলেমই না, এ পীরই না, এ বুজুর্গ বুঝেই না, আজীব মানুষ। আমি কোথায় যাবো বলেন তো? হয়তো আপনি বুজুর্গ না, অথবা তারা বুজুর্গ না। এখন বুজুর্গ কে বলেন তো? তারা না আপনি? হ্যাঁ, আপনি নিজে নিজে হামকে বাবু ডাঙ্গরনিস্ট, আপনি নিজেকে নিজে বুজুর্গ মনে করতেছেন, কিন্তু আসলে আপনি বুজুর্গ না। বুজুর্গ তো হবে তাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, তারা বুজুর্গ হবে। তাদের সাথে যাদের সম্পর্ক নাই, তারা তো বুজুর্গ হবে না। কি কথা ঠিক না? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। এইটা বুঝতে হবে আপনার। সোজা হিসাব কিতাব, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আপনার আমার অনুকরণ করলে হবে না তো, অনুকরণ তাদের করতে হবে। সোজা হিসাব কিতাব। আপনি আমাকে বুজুর্গ মনে করেন অথবা নাই করেন। এখন আমরা বুজুর্গ বলতে কি মনে করি? আপনাকে যতই গালি দেবে চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, রুমাল মাথায় দিয়ে বসে থাকতে হবে, ইনি হলো বুজুর্গ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিসসালাতু ওয়াস এবং তাদের সাথীদের গুণকীর্তন শুরুই করছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তার বেঈমানদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই শক্ত, খুবই মজবুত, নিজেদের মধ্যে খুবই নরম। এখন কেউ যদি গরম কথা বলে, করলে ভাই আপনি তো বুজুর্গ না, আপনি তো আলেম না। অথচ আল্লাহ পাক নবী এবং সাহাবাদের প্রশংসাই শুরু করছেন আশিদ্দাউ আলাল কুফার। এখন যদি আমাদের মধ্যে কেউ গরম হয়, কইলে মুহাদ্দিস না, এই আলিমই না। কি ভাই কথা সত্য না মিথ্যা? আসলে বাস্তবতা এইটা। আমার নজরিয়া, আমার ভুলও হতে পারে, এটা আমার নজরিয়া, আমি দেখছি। আমি প্রায় জায়গায় মাদ্রাসায় বয়ানের সময় বলি, আমাদের সমস্যাটা কোথায়? উলামায়ে কেরামের সমস্যা হলো যা পড়ি পড়াই নিজে আমল করি না। যা পড়ি পড়াই, আমি অনেক জায়গায় বলি যে এইমাত্র হাদিসের মধ্যে তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছি, এইমাত্র। ওস্তাদ নিজেও তাকবীরুল্লাহ পায় নাই, ছাত্র নিজেও তাকবীরুল্লাহ পড়ে নাই, অথচ এইমাত্র তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছি হাদিসের মধ্যে। এইমাত্র জামাতের ফজিলাত পড়াইছি, অথচ যে পড়াইছে সেও জামাতে হাজির হয় নাই, যারা পড়ছে তারাও হাজির হয় না। কি রাগটা করছেন না? করলাম কেন? রাগ করিয়েন না, মানে এটা আমার বাস্তবের কথা বলতেছি। শায়েখে সানি আমার কাছে বসা এক মাজলিসে, আমি বললাম শায়েখে সানি তো বুখারী সানি পড়ান, আর বুখারী সানি শুরু হয়ে কিতাবুল মাগাজির দ্বারা, অর্থাৎ নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লামের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে যেখানে আলোচনা হয় সেখান থেকে শুরু করে। অথচ শায়েখ নিজেও কোনোদিন নিজের মধ্যে যুদ্ধ করার স্পৃহা উদ্দীপনা সৃষ্টি করেন নেই। পড়াইছে নবীর জিহাদের হাদিস, অথচ নিজের মধ্যে জিহাদের কোনোদিন ভাব আসেই নাই। আজীব। এইমাত্র নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম তলোয়ার কীভাবে ছিল ফজিলাত পড়াইছে, তলোয়ারের বর্ণনা দিছে, কিন্তু মুহাদ্দিস সাহেব কি পারবে একটা তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা পাবে। এটা আলেমদের শানের খেলাফ, নবীর শানের খেলাফ হয় নাই তলোয়ার, কিন্তু আমার শানের খেলাফ হয়ে গেছে। আজীব আজীব বাসালা। এইমাত্র নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছে। নবী আলাইহিসসালাম যুদ্ধ যাওয়ার সময় এই পোশাক পরতেন, কি কথা ঠিক না? এই হেলমেট পরতেন। কিন্তু আমি কি আলেম সাহেব পাবো, যেমন আমি পীর সাহেব, আমি কি পারবো একটা যুদ্ধের পোশাক পরে আজকে রাস্তা নামতে? নবী পারছে, কিন্তু তার লজ্জা লাগে না, কিন্তু আমার পড়তে লজ্জা লাগে। আমি কথাটা বুঝাতে পারি না মনে হয়, কি কথাটা বুঝাতে পারি না মনে হয়। তার মানিটা হলো যা পড়ি পড়াই, এরপরে যে আমল নেই। এইমাত্র মুহাদ্দিস সাহেব
অন্যের মোকাবেলার বয়ান হাদিস পড়াইছেন, তফসির পড়াইছেন, অথচ নিজের মাথার মধ্যে কোনোদিন অন্যের মোকাবেলার চিন্তাও আসে নাই, কোনোদিন না, কোনোদিন না। এইমাত্র মুহাদ্দিস সাহেব পড়াইছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। অথচ আমার মধ্যে সমাজকে পরিবর্তন করে খেয়ালই আসে নাই, খেয়ালই করি না। এগুলোর সমস্যা। অর্থাৎ নিজে যা পড়াই, নিজে আমল করি না। আসলে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুনের মিসদাকে আমরা পড়িয়ে গেছি। আপনি ভাবছেন শুধু নসিহাত বা ওয়াজ যারা করবে তারাই কোরআনের আয়াতের মিসদাকে? তা আপনি ছাত্রদেরকে পড়াইছেন, আপনি কি আয়াতের মিসদাকে পড়বেন না? আপনি পড়াইছেন, বলছেন, কিন্তু আমল করেন নাই, এটা পড়বেন না? পীর ওলামায়ে কেরাম, পীর ওলামায়ে কেরাম আমরা সবাই জানি, জানি না তা না, আমরা সবাই জানি আত্মত্যাগের ফজিলাত সম্পর্কে জানি, রক্ত ঝরাবার ফজিলাত সম্পর্কে জানি, ঘাম ঝরাবার ফজিলাত সম্পর্কে জানি, আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করার ফজিলাত সম্পর্কে জানি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার ফজিলাত সম্পর্কে জানি, কিন্তু নিজে আমল করতে চাই না, আমল করতে পারি না। আমার কথা কি শুনবেন আপনারা? যদি জমিনের মধ্যে কৃষক না যায় সেখানে জঙ্গল হবে। যত দামি বাড়ি হোক না কেন, যেখানে যদি বাড়ির ঘরের মালিক না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধবে, ফিরাতে পারবে না। আজকে ওই রাজনীতি ময়দান, ইসলামী হুকুমাতের ময়দানে এই ওলামায়ে কেরাম না থাকার কারণে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, খুনিরা সেখানে বাসা বাঁধছে। সব 2 নম্বর 6 নম্বর। এখানে 2 নম্বর 6 নম্বর কাজটা কি? আর আমি সাধারণ পাবলিকদেরকে একটা কথা বলবো, ইমাম সাহেবকে নির্ধারণ করার সময় আমরা বারবার পরীক্ষা নিরীক্ষা করি, বারবার ইমাম সাহেব কেমন, কেরাত কেমন, আমল কেমন, আখলাক কেমন। এমনকি মুসল্লিয়ানে কেরাম বারবার বলে আমরা খারাপ হতে পারি, ইমাম সাহেব ভালো হতে হবে। কি বলি না? আমি দাড়ি কাটতে পারি, ইমাম সাহেব দাড়িওয়ালা হতে হবে। আমি টুপি না পড়তে পারি, ইমাম সাহেব টুপিওয়ালা হতে হবে। আমি সুন্নাত অনুযায়ী চলতে না পারি, কিন্তু ইমাম সাহেব সুন্নাতওয়ালা হতে হবে। বারবার বলি না? ইমাম সাহেবের ব্যাপারে এত সতর্ক হন। ইমাম অর্থ নেতা, তার রাষ্ট্রের যে নেতা হবে তার ব্যাপারে আপনি শর্ত শরায়ত রাখেন না কেন? আমি খারাপ হই, আমার নেতা ভালো হতে হবে। আমি খারাপ হই, এমপি সাহেব ভালো হতে হবে। আমি খারাপ হই, মন্ত্রী সাহেব ভালো হতে হবে। আমি চোর হই, কিন্তু এমপি মন্ত্রী চোর হতে পারবে না। আমি ডাকাত হই, কিন্তু এমপি মন্ত্রী সাহেব ডাকাত হতে পারবে না। আমি জালেম হই, কিন্তু এমপি মন্ত্রী সাহেব জালেম হতে পারবে না। এই কথা বলেন না কেন? হ্যাঁ, এই সব সমস্যা এই জনগণের মধ্যে, বিশ্বাস হয় না, সব সমস্যা আপনাদের মধ্যে। যেরকম ইমাম সাহেবের ব্যাপারে আপনারা সতর্ক থাকার কারণে ইমাম সাহেব খারাপ কাজ করতে পারে না। উনি জানে যে মুসল্লিরা ধরবে আমাকে। কি কথা ঠিক না? আজকে আপনারা যারা জনগণ আছেন, আপনারা যদি সতর্ক থাকতেন, ওই নেতাজি আকাম কুকাম করার পরেই ধরতেন, তাহলে নেতাজি আর আকাম কুকাম করতে পারতো না। কিন্তু আপনাদের অবস্থা কি জানেন? নেতাজি যতই খারাপ কাজ করুক, জেলখানার থেকে বের হওয়ার পরে ফুলের মালা তার গলার মধ্যে দেন। ওই সময় যদি ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিতেন, তার নেতা আরাম করতো না। এই সব দোষ জনগণের, এই সব দোষ জনগণের, সব দোষ জনগণের। আপনারা ঠিক হয়ে যান, এই সমাজ ঠিক হয়ে যাবে। আপনারা ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে। আপনারা ভালো হয়ে যান, নেতা ভালো হয়ে যাবে। মুসল্লিরা ভালো হওয়ার পরে ইমাম সাহেব ভালো হয়ে গেছে, কথা ঠিক না? আজকের থেকে জনগণ ঠিক হয়ে যান, আলেমরাও ঠিক হয়ে যান। আপনারা মনে রাখবেন, আপনাদের বহুত কঠিন দায়িত্ব। আলেম হয়েছেন কেন? আলেম হয়েন না, আলেম হয়েছেন মাথার মধ্যে পাহাড় চাপছে। খালি সম্মান, ইজ্জত, খালি ফজিলাত শুনবেন আলেমদের, যে খয়রুল খেয়ারে খেয়ালুল ওলামা, শাররুল শেরারে শেরারুল ওলামা। মনে রাখতে হবে, শুধু ফজিলাত শুনিয়েন না। মানুষের মধ্যে শ্রেষ্ঠ আলেম
মানুষের মধ্যে নিকৃষ্ট আলেম, মনে রাখতে হবে। মানুষের মধ্যে শ্রেষ্ঠ আর নিকৃষ্ট আলেম। আমি ওলামায়ে কেরামকে বলবো, আসুন না আমরা সবাই মিলেমিশে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম যে কাজগুলি করছেন সেই কাজগুলিকে আঞ্জাম দিতে পারি না? কথা বলেন না কেন? আসুন না একসাথে কাজ করি। এই 5টা আঙ্গুল ভিন্ন থাকলে কোনো লাভ নেই, শক্তি নেই। যখন একত্রিত হব, মারাত্মক শক্তি। আজকে ওলামায়ে কেরাম দিচ্ছেন, আপনারা জানেন আপনারা কত পাওয়ার, কত শক্তিশালী আপনারা জানেন কত শক্তি রাখেন আপনারা। আজকে এখন বিশ্বাস করুন, এখন এক মতে কাজ করি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে বাতিলপন্থী ভাগতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। কেন ওলামায়ে কেরাম এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর শুকর, এদের উপর ইলজামাত নেই। যা আছে এগুলো সম্পূর্ণ বানানো, কিন্তু অথেন্টিক কোনো ইলজাম এদের মধ্যে নেই। কেউ বলতে পারে না এইটা ছিল, সেইটা ছিল, ওইটা ছিল, সেইটা ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে আজ পর্যন্ত স্বচ্ছ এক রাজনীতি করে, স্বচ্ছ এক রাজনীতি করে, ঠিক না? আশা করি ইনশাআল্লাহ এই যেমন ইসলামী আন্দোলনের উপরে যে সমস্ত ইলজামাতগুলি দেয়, অপবাদ দেয়, সব মিথ্যা। যেমন বলে আমরা নাকি আওয়ামী লীগ সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করছে। এর চেয়ে বড় মিথ্যা কিছু আছে বলেন তো? 2008-এর নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে, আমরা অংশগ্রহণ করছি। 2014 নির্বাচনে বিএনপি সহ অনেকে অংশগ্রহণ করে নাই, আমরা অংশগ্রহণ করি নাই। 2018 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে, আমরাও। তবে হ্যাঁ, পার্থক্য এই, আমরা 2018 নির্বাচনে দুপুরের সময় বয়কট করছি, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। কিন্তু বিএনপি 5টা সিট নিয়ে এবং ভিক্ষার এক মহিলা সিট নিয়ে 2022 পর্যন্ত, 2018 থেকে 2022-এর 10ই ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের অবৈধ সংসদকে বৈধতা ঘোষণা করছে, কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি। 2024-এ বিএনপিও নির্বাচন অংশগ্রহণ করে নাই, আমরাও। অথচ সব জায়গায় বলে কি আছি, এত মূর্খ মাসে রাজনীতি করে কেন? স্থানীয় নির্বাচনে সবাই গেছে, আমরাও গেছি, কি কথা বলেন না কেন? এই যে ইরশাদ সাহেব ঢাকায় যে কেস করছে, কোন আমলের নির্বাচনকে কেন্দ্র করে? কথা বলেন তো। চিটাঙ্গের শাহাদাত সাহেব এখন মেয়র অবস্থায় আছেন, কোন আমলের নির্বাচনে? হাসিনার নির্বাচনে। তার মানে স্থানীয় নির্বাচনে তারা গেছেন, আমরাও গেছি। জাতীয় নির্বাচনে যেখানে যেখানে বিএনপি যায় নাই, আমরাও। অথচ আমাদেরকে বলে আমরা সব নির্বাচনে হাত পাখা দিয়ে বাতাস করছি, কি কথা ঠিক না? হ্যাঁ, হাত পাখা দিয়ে বাতাস করিয়া শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়াইয়া দিচ্ছে, আমরা সেটা করছি। ইনশাআল্লাহ নৌকা যারা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, ধানের শীষে যারা নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, গরিবদের প্রতীক। ধান কাটে গরিবরা, গরিবদের প্রতীক। নাঙ্গল চালায় গরিবরা, গরিবদের প্রতীক। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, কথাটা বোঝাতে পারি না। যারা নির্বাচন করে তার মানে প্রতীকের সাথে নিজের কোনো কথা কয় না, প্রতীকের সাথে নিজের কোনো মানে ধোঁকাবাজি, গরিবদের বন্ধু সাজে কিন্তু নিজেরা গরিব না। কিন্তু হাত পা কেমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। ধনীদের প্রয়োজন হাত পাকা, গরিবদের প্রয়োজন হাত পাকা। হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের। হাত পাকা শান্তি দেয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। আসুন না এবার সবাই মিলে জিলে হাত পাকাকে বিজয় করি, আপনারা বিজয় হবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এই যে হাত পাকা দেখেন, সবাইকে শান্তি দেয়, ঘুরানটার মধ্যে মজা আছে। আমাদের এলাকার থেকে আমাদের জামালপুর 3, মিলনদহ এবং মাদারগঞ্জ থেকে মুফতি জাহিদুল ইসলাম সাহেব,
এই ভালো মতো বোঝার চেষ্টা করবেন। এ ভাই ষাটওয়ালা আপনি দাঁড়ান, এই সামনে লাল আপনি দাঁড়ান। আপনার ধারণা কি এই ব্যক্তি যদি নির্বাচিত হয় চুরি করবে? আপনি কি মনে করেন? আপনি বলেন চুরি করবে? হ্যাঁ, এই যে টুপি ছাড়া একজন দাঁড়ান, এই যে ষাটওয়ালা কালো একজন, এই ব্যক্তি নির্বাচন হয় চুরি করবে? আপনি কি মনে করেন? দেখছেন, এই চেহারাই বলে, এই চেহারা চুরির চেহারা না, এই চেহারা ডাকাতির চেহারা না, এই চেহারা জুলুমের চেহারা নয়, এই চেহারা বিদেশের টাকা মারিন পাচার করার চেহারা নয়। এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আসুন ওলামায়ে কেরাম, আমাদের সদর আসনে মুফতি মুস্তাফা কামাল সাহেব সদর 5 থেকে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ